আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। টেক তরঙ্গের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমাদের নিউজ পোর্টাল সিস্টেমে নতুন একটি ফিচার যুক্ত করা হয়েছে, যেখানে সারা দেশের সকল নিউজ আমাদের এক জায়গায় আসবে এবং সেখান থেকে আমরা সহজেই আমাদের ওয়েবসাইটে সেই নিউজগুলোকে পোস্ট করতে পারবো। তো এর জন্য আমাদের ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। ড্যাশবোর্ডের নিচে আমরা দেখতে পাচ্ছি নিউজ জোন নামে একটি অপশন এসেছে। সো নিউজ জোনে যদি আমি ক্লিক করি, বাংলাদেশের সকল নিউজ এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাটাগরিতে এসেছে। যেমন এখানে এই কয়েকটা ক্যাটাগরিতে আমাদের সকল নিউজগুলো আমরা পেয়ে যাব। যেমন এই নিউজটা মাত্র 14 মিনিট আগে এসেছে। অর্থনীতি বাণিজ্য ক্যাটাগরিতে আমরা দেখছি শুধুমাত্র অর্থনীতি এবং বাণিজ্য সম্পর্কিত সংবাদগুলো। আইন এবং অপরাধ ক্যাটাগরিতে দেখছি এই সংক্রান্ত সকল তথ্য। আন্তর্জাতিকে এসে আন্তর্জাতিক সকল তথ্যগুলো আমরা বা নিউজগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে হচ্ছে আজকের পত্রিকা, যুগান্তর, ইত্তেফাক, মোটামুটি 7টা থেকে 8টা লিডিং যে অনলাইন নিউজ পোর্টাল বা নিউজ পোর্টালগুলো রয়েছে জনপ্রিয়, সেগুলো থেকে এই নিউজগুলো হুবহু তারা পোস্ট করার সঙ্গে সঙ্গে আমাদের এই অপশনে চলে আসবে। তো আমরা এখান থেকে চাইলে শুধু সকল নিউজ বাংলা এবং ইংরেজি একসাথে দেখতে পারবো। আবার আমরা যদি চাই এখানে শুধুমাত্র বাংলা নিউজ দেখতে পারবো। আবার যদি চাই শুধুমাত্র ইংরেজি নিউজ দেখবো, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের লেটেস্ট ইংরেজি নিউজ। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মাত্র 14 মিনিট আগের নিউজও আমাদের এখানে চলে এসেছে। সো এখান থেকে আমরা জাস্ট একটা নিউজ যদি আমরা পাবলিশ করতে চাই, সকল এখানে আমরা আসলাম, এসে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে খুলে নেওয়া হলো মমতার বাড়ির গলির মুখের সিজার ব্যারিকেড। তো এই জায়গায় এখান থেকে ক্লিক করলাম একটা, আমি এই নিউজটা পাবলিশ করতে চাচ্ছি আন্তর্জাতিক ক্যাটাগরিতে। এবং দেখতে পাচ্ছি আমাদের এখানে ট্যাগসগুলো সবগুলোই চলে এসেছে, অর্থাৎ এই পোস্ট রিলেটেড যত ট্যাগ আছে সেগুলো চলে আসবে। এরপরে পোস্ট নিউজ নামে একটা অপশন রয়েছে, এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এই নিউজটা কিন্তু আমার যে নিউ আর্টিকেলের যে অপশনগুলো আছে সেখানে অলরেডি চলে এসেছে। এবং আমার ক্যাটাগরির সাথে যদি ক্যাটাগরির নামের ম্যাচ থাকে, ক্যাটাগরি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, টাইটেলও অটোমেটিক ফিল হয়ে গিয়েছে। আমি যদি কন্টেন্টে কিছুটা চেঞ্জ নিয়ে আসতে চাই, চেঞ্জ নিয়ে আসতে পারবো। এবং ট্যাগগুলো অটোমেটিক চলে এসেছে, ইমেজ অটোমেটিক চলে এসেছে। অ্যাড নিউ পোস্ট, এর আগে হচ্ছে আমরা একটা রাইটার সিলেক্ট করে অ্যাড নিউ পোস্টে যদি ক্লিক করে দেই, দেখেন আমাদের এই নিউজটা সফলভাবে পোস্ট হয়ে গিয়েছে। অর্থাৎ আলাদাভাবে আমাদের এই নিউজটা কপি করার দরকার নাই, পেস্ট করার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। জাস্ট সিম্পলি আমরা পোস্ট বাটনে ক্লিক করলে চলে আসবে। চলুন আমরা আরেকটা নিউজ পাবলিশ করে দেখি। আবার নিউজ জোনে চলে আসলাম। নিউজ জোনে আসার পরে আমরা চাচ্ছি এবার এই যে নিউজটা আছে, এটা হচ্ছে বিনোদন ক্যাটাগরিতে আছে। সো এই নিউজটাতে আমি ক্লিক করলাম। করার পরে পোস্ট নিউজে যদি ক্লিক করি, দেখছেন আমাদের মেইন ক্যাটাগরির সাথে, মানে যে এপিআই থেকে যে নিউজটা এসেছে ওটার সাথে আমাদের ক্যাটাগরির ম্যাচ থাকার কারণে এখানে ক্যাটাগরিটা অটোমেটিক সিলেক্টেড হয়েছে, ট্যাগগুলো চলে এসেছে। এবং একজন জাস্ট রাইটার সিলেক্ট করে অ্যাড পোস্টে ক্লিক করলাম, আমার নিউজ পোস্ট হয়ে গেল। অর্থাৎ কোনো জায়গায় কোনো পত্রিকায় বারবার ঢুকে সেখান থেকে নিউজ কপি করে পেস্ট করে আপলোড করার কোনো প্রয়োজন নেই। আমার নিউজ অটোমেটিক তৈরি হয়ে যাবে। এবং সেই নিউজটা থেকে অটোমেটিক ফটোকার্ড কিভাবে তৈরি হয় সেটা আমরা আরেকটা ভিডিওতে দেখিয়েছি। এখানে ফটোকার্ডে ক্লিক করে জাস্ট পোস্ট ফেসবুকে ক্লিক করলে এই ডিজাইনটা ফেসবুকে পোস্ট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল নিউজ জোনের যে অপশনটা আমরা নতুন যেটা নিয়ে এসেছি। এখানে সারা দেশে সকল নিউজ আপনার চলে আসবে। আপনার যেমন এই নিউজটা 12 মিনিট আগে এসেছে, অর্থাৎ এক্ষুনি আমরা একটু আগে এই নিউজটা দেখলাম প্রথমে, এই নিউজটা আরো দুটো নিউজ আমাদের এখানে চলে এসেছে। অটোমেটিক আপডেট হয়ে থাকবে এবং এই নিউজটা এপিআই থেকে আসার ফলে আপনার ডাটাবেজের উপরে কোনো প্রকার চাপ পড়বে না। তো আমরা দেখি জোনে আরো কিছু সেটিংস আছে, খুবই অল্প কিছু সেটিং। যেমন একটা সেটিং জাস্ট কারেন্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, ইংরেজি এবং অল। অর্থাৎ আমার এই নিউজ জোনে ক্লিক করলে আমার কি এখানে ডিফল্ট ভাবে বাংলা দেখাবে, বাংলা নিউজগুলো দেখাবে, না ইংরেজি নিউজগুলো দেখাবে, নাকি যে সবগুলো নিউজ দেখাবে বাংলা ইংরেজি, জাস্ট এই সেটিংসটা আমরা করে রাখতে পারি। আমার এখানে আছে বাংলা। সো আমি যদি নিউজ জোনে ক্লিক করি, বাই ডিফল্ট আমার বাংলা নিউজগুলো চলে আসবে। সো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো কেমন লাগলো আমাদের এই নতুন ফিচার্সটি? যদি আপনাদের এই ধরনের স্মার্ট এবং অ্যাডভান্স নিউজ পোর্টাল তৈরি করার প্রয়োজন হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ